আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ 9 জুলাই বুধবার কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, নিম্নচাপ হবে, তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে আমরা একটা লঘুচাপের অবস্থান দেখতে পাচ্ছিলাম। সেটা কিন্তু ইতিমধ্যেই বাংলায় উপকূলীয় অঞ্চল সহ সারা বাংলায় আঘাত এনেছে। দেশের 8 বিভাগের 64টি জেলা কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় হালকা পরিমাণে আকাশটা মেঘাচ্ছন্ন এবং মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। এর প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লঘুচাপটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ভারতের জামশেদপুর অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, এমনকি ত্রিপুরা রাজ্যেও কিন্তু এর প্রভাবটা বিরাজমান থাকবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সকাল 8টার দিকে খুলনা বিভাগে অনেক আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং এখানে আমরা খুলনা বিভাগে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 11 মিলিমিটার, 12 মিলিমিটার বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এখান থেকে আমরা খুলনা বিভাগের সবগুলো জেলায় আকাশে মেঘ দেখতে পাচ্ছি। সবগুলো জেলা কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতে একই অবস্থা বিরাজমান থাকবে। সেই সাথে বরিশাল বিভাগেও কিন্তু আমরা আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। বরিশাল বিভাগের সবগুলো জেলাতেও কিন্তু আকাশটা একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন, আংশিক পরিষ্কার এরকম একটা অবস্থা বিরাজ করছে। এদিকে ঢাকা বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে রয়েছে আপনার রাজশাহী বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন। সেই সাথে রংপুর বিভাগে একটু আকাশটা হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুরে কম থাকবে। এছাড়া সিলেট বিভাগের আকাশটা আমরা সকালের দিকে হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাবো। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই আকাশটা মেঘাচ্ছন্ন। এদিকে রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, এদিকে রয়েছে নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সবগুলো জেলাতেই আকাশটা মেঘাচ্ছন্ন। এদিকে আমরা খুলনা বিভাগের আকাশটা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সবগুলো জেলায় আকাশটা মেঘাচ্ছন্ন। বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সব জায়গাতেই আকাশে মেঘ রয়েছে। এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা সকালের দিকে রয়েছে। তবে আজ রাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলায় আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে 1 মিলিমিটারের মতো। খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না ময়মনসিংহ। এদিকে রয়েছে জামালপুর, শেরপুর, নেত্রকোনা। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবগুলো জেলাতেই আমরা আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সকালের দিকে। তবে এখানে দুপুরের দিকে কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। বিশেষ করে আমরা দুপুর 1টার দিকে দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আপনার বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা সিরাজগঞ্জ, এদিকে রয়েছে টাঙ্গাইল, কালিহাটি, এদিকে নগরপুর, বেড়া, এদিকে বাঙ্গুরা, তারাস এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 21 মিলিমিটার অতীব ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, দুপুরের দিকে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শিবালয়া, এছাড়াও অন্য অন্য অঞ্চলেও কিন্তু আকাশটা 2 মিলি, 4 মিলি, 5 মিলি এরকম মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের সবগুলো জেলাতেই। এদিকে আমরা রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সবগুলো জেলাতেই আকাশে 1 মিলি থেকে শুরু করে 0.5 থেকে শুরু করে সর্বোচ্চ এদিকে আমরা তারা, সিরাজগঞ্জের দিকটাতে কিন্তু 22-23 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সব জায়গাতেই কিন্তু মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশটাতে হালকা পরিসরে মেঘ থাকবে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত, কিছুটা থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা। সিলেট বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমই রয়েছে। তবে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনাটাই একটু রয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবগুলো জেলাতেই। বৃষ্টিপাত হলেও থেমে থেমে পরিষ্কার আকাশের মধ্যেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। খুব একটা আকাশে ভারী মেঘ নেই, 0.5, 0.6 এরকম আকাশে হালকা পরিমাণে ভাসা মেঘ থাকবে। তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সবগুলো জেলাতেই। এদিকে আমরা ঢাকা জেলার আকাশটাতেও দেখতে পাচ্ছি সর্বোচ্চ এখান থেকে কিছু কিছু জায়গায় 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 2 মিলিমিটার এরকম মেঘ থাকবে। মেঘ মুক্ত কিন্তু নেই। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এদিকে টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, এদিকে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সব জায়গাতেই কিন্তু মেঘ রয়েছে। চট্টগ্রাম বিভাগের অবস্থা একই রকম থাকবে, আকাশে 4 মিলি, 5 মিলি, কিছু কিছু জায়গায় 1 মিলি, 2 মিলি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এদিকে মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি 7-8 মিলি পর্যন্ত বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই কিন্তু 1 মিলি থেকে শুরু করে সর্বোচ্চ 4-5 মিলি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক, এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বরিশাল এবং খুলনা বিভাগের আকাশটাও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দুপুরের দিকে। বিশেষ করে বরিশালের দিকে হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকলে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে রয়েছে আপনার এদিকে আমরা দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, এদিকে কাউখালী, জিয়ানগর, মাঠুবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকার সম্ভাবনা এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার সবগুলো জেলাতেই কিন্তু বরিশালের সবগুলো জেলাতেই আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল। খুলনা বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। শ্রীকান্তপুর, এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, এদিকে রয়েছে বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, অভয়নগর, যশোর, এদিকে নড়াইল, গোপীনাথপুর, মাকসুদপুর, শিবচর, এদিকে কটসাদপুর, মাগুরা, এদিকে রয়েছে পাংশা, আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর সবগুলো জায়গাতেই, এদিকে কুষ্টিয়া, সবগুলো জায়গাতেই কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি। তবে বিকেলের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু কিছু জায়গায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ 6টার দিকে কিন্তু আমরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বেড়া, বাঙ্গুরা, পাবনা, এদিকে লালপুর, পুঠিয়া, এদিকে রয়েছে তারা, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি এই অঞ্চলগুলোতে। এর সাথে কিন্তু থাকবে কালিহাতী, টাঙ্গাইল, এদিকে রয়েছে নগরপুর, বাসতৈল, কাপাসিয়া, ধামরাই, ঢাকা, এদিকে নরসিংদী, ফরিদপুর, দোহার, মুন্সীগঞ্জ, এদিকে শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, এদিকে রয়েছে মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, খুলনা এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে নড়াইল, অভয়নগর, যশোর, এদিকে রয়েছে কটচাঁদপুর সবগুলো জায়গাতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে অতীব ভারী। এরপরে এখান থেকে আমরা দেখতে পাবো লালমনিরহাট এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যার আগ দিয়ে। এছাড়াও এদিকে শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে কাহারোল, সৈয়দপুর, পীরগঞ্জ, এদিকে রয়েছে দিনাজপুর এই অঞ্চলগুলোতেও আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে। তবে সিলেট বিভাগে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবগুলো জেলাতেই। প্রিয় দর্শক, রাতের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে এবং আমরা দেখতে পাচ্ছি রাত 9টার দিকে কিন্তু আবহাওয়াটা কিন্তু পরিষ্কার হওয়া শুরু করবে। চট্টগ্রাম, এদিকে বরিশাল, খুলনা, এদিকে রয়েছে ঢাকা এবং এদিকে ময়মনসিংহ, সিলেট সবগুলো জায়গাতেই আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করবে। তবে আকাশে কিন্তু হালকা পরিসরে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের বেশ কিছু অংশে, বেশ কিছু জেলায় কিছুটা থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, এদিকে রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে একটু ভারী মেঘের আনাগোনা রয়েছে। ভারতের কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতেও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি, গোয়ালপাড়া, এদিকে অলিপুর দুয়ার, শিলিগুড়ি অঞ্চলগুলোতে এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, চিটাগংয়ের অঞ্চলগুলোতে একটু ভারী মেঘ থাকবে। ঢাকার আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে বৃষ্টি এরকম একটা অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের আকাশের উপর দিয়ে হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হবে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আকাশে কিন্তু মেঘ রয়েছে, মেঘমুক্ত কিন্তু নেই। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে যমুনা নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে এরকমটা হতে পারে। তখন কিন্তু বাংলার প্রত্যেকটা গ্রামে কিন্তু বর্ষার আনামটা শুরু হয়ে যাবে এবং বর্ষার পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল সম্পূর্ণ আপডেট 9 জুলাই বুধবার কেমন থাকবে বাংলার আবহাওয়া। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।